দেখুন কত সুন্দর এখানে জালি জালি হয়েছে। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে আর সেই রকম কিন্তু নরম হয়েছে। ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো ডোরা কেক। শীতের মরশুম, কেক খেতে তো সকলের ভালো লাগে। তো এই ডোরা কেক গুলো বানাবো আমি কোনো রকম ডিম ছাড়া, আর খুবই কম সময় লাগে বানাতে। তো চলুন আজকে ডোরা কেকটা আমি কি করে বানাই আপনারা সকলে দেখতে থাকুন। ডোরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি সবকিছু। এই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি প্রথমে 1 বাটি ময়দা। আপনারা যে কোনো একটা জায়গা ঠিক করে নেবেন, সেই মাপ করেই সবকিছু জিনিস নেবেন, তাহলে মাপটা একদম ঠিকঠাক হবে। ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। তো আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে আটার একটা গন্ধ বেরোয়, তাই একটু মিশিয়ে করলে ভালো হয়। ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি আমি 4 ভাগের 3 ভাগ এখানে চিনির গুঁড়ো নিয়েছি। আপনারা কিন্তু এখানে যদি মনে করেন চিনির পরিমাণটা একটু বেশি দেবেন তো সেটাও দিতে পারেন, একটু মিষ্টিটা কম বেশি করে নেওয়া যাবে। শুকনো উপকরণগুলো প্রথমে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ডোরা কেকটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হাতে 10-15 মিনিট সময় থাকলেই খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়। আর খেতে তো দারুণ লাগে, একদম নরম হয় আর খুব স্পঞ্জি হয়। শুকনো উপকরণগুলো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে গরুর দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। যে বাটি মেপে আমি সমস্ত কিছু নিয়েছি সেই বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি গরুর দুধ। অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর মাখতে হবে। আর দুধটা হালকা গরম থাকতে হবে এই সময়। একবারে দিলে কিন্তু দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এক বাটি দুধ দিয়ে দেওয়ার পরে দেখুন এখনো কিন্তু ব্যাটারটা তৈরি হবে না এই দুধে। আমি আরো 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে। খুব বেশি পাতলা করা যাবে না, একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেড় বাটি মতন দুধ আমি দিয়েছি। তো দেখুন এখনো কিন্তু ব্যাটারটা ঠিক সমানভাবে পড়ছে না, দেওয়ার পর একদম স্মুথ হয়ে পড়বে। এখনো কিন্তু ব্যাটারটা দলা পেকে রয়েছে, একটু মোটা। তো আরো কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি। দেড় বাটির থেকে আর কিছুটা মতন দুধ আমি দিয়েছি। দেখুন এখনো কিন্তু এতটা দুধ রয়ে গেছে আমার। তো যতটুকু হয়েছে ব্যাটারটা ঠিক এরকম ভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে, ঘনত্বটা ঠিক এরকম হবে যেন খুব স্মুথ হয়ে পড়ে। দুধ দিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেই 1 প্যাকেট নিয়েছি। আর যতটুকু আমি এখানে আটা ময়দা নিয়েছি তার জন্য কিন্তু এই 1 প্যাকেট দুধই যথেষ্ট। যদি আপনারা পরিমাণটা আরেকটু বেশি নেন তখন কিন্তু গুঁড়ো দুধটা আরেকটু বেশি লাগবে। আর এই দুধটা দিলে কিন্তু এই কেকটা খেতে খুব ভালো লাগে। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। আপনারা এখানে বেকিং পাউডার দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। আমি যেহেতু ডিম দিইনি সেই কারণের জন্য মধুটা দিলে কিন্তু এই ডোরা কেকটা খেতে খুব ভালো লাগে, তাই দিচ্ছি। হাতের কাছে রয়েছে তাই দিচ্ছি, যদি না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। আর যেহেতু কেক বানাচ্ছি তাই কেকে তো একটুখানি ভ্যানিলা দিতেই হয়, অন্য কোনো এসেন্স থাকলে তাও দিতে পারেন। 1 চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার পর যদি মনে হয় যে একটু গাঢ় হয়ে গেছে তখন কিন্তু 1-1.5 চামচ মতন দুধ দিয়ে আবার গুলে নেওয়া যাবে। খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। এবার আমি কেকগুলোকে বানিয়ে নেব। আর দেখুন ঘনত্বটা কিরকম হয়েছে। কেকগুলোকে বানিয়ে নেব তার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আর আমি এটা ননস্টিকের কড়াইতে বানাচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো রকম তাওয়াতেই বানানো যাবে। ভালো করে তাওয়াটাকে প্রথমে গরম করে নিতে হবে। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি আর আঁচটা একদম কমে রাখতে হবে। এবারে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, কোনো রকম তেল লাগবে না।
আর যে কোনো একটা হাতার মাপ করে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম সমানভাবে পড়বে। দেখুন কত সুন্দর এখানে জালি জালি হয়েছে। তো এইবার আমি দেখে নেবো যে সাইড গুলো হয়েছে কিনা। খুব সহজে যদি সাইড গুলো উঠে যায় তাহলে উল্টে দিতে হবে, কারণ মাঝখানটা একটু হালকা পোড়া পোড়া রাখতে হবে। দেখুন পিছনের কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এরকম ভাবে করতে হবে, এর থেকে বেশি পুড়ে গেলে কিন্তু কেকটা একদম শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একদম হালকা আঁচে করে নিতে হবে। একটা তৈরি হয়ে গেছে। আর দেখুন কেকটা এবারে দেখতে কত সুন্দর লাগছে। এইরকম ভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। আরো এক হাতা বাটার দিয়ে দিচ্ছি আর একটা কেকের জন্য। একটা মাপ করে দিলে কি হবে, কেকগুলো একদম সমান মাপের হবে সবগুলো। গ্যাসের আঁচটাকে একদম কম করে নিতে হবে, আর একটুখানি ঢাকা দিয়ে নিতে হবে। যদি আপনারা তাওয়াতে করেন এতেও ঢাকা দিলে হয়, যেহেতু ননস্টিকের কড়াই করছি তাহলে কিন্তু ঢাকা না দিলেও চলবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তাওয়াতে করেন তাহলে অল্প করে একটু ঢাকা দিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হয় আর সুন্দর কালার আসবে। একটু করে অল্প করে তেল বুলিয়ে নেবেন, তেল কিংবা জল, তাহলে আর নিচে লাগবে না। কেকের ওপরে কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর সেরকম কিন্তু জালিদার হয়েছে একদম। কেকগুলো ঠিক এরকম হবে, রংগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সব ডোরা কেকগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এই ডোরা কেকের ওপরে যে চকলেটের যে সিরাপটা দেওয়া হয় সেটা আমি বানিয়ে নেব। আর দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে, একদম নরম হয়েছে। সব কেকগুলো বানানো হয়ে গেছে, আর কেকের নিচেটা দেখুন একদম কিন্তু পড়েনি, খুব সুন্দর একটা কালার এসেছে। আর সেই রকম কিন্তু ওপরে জালিদার হয়েছে, আর একদম কিন্তু স্পঞ্জের মতন নরম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। চকলেটের সিরাপটা তৈরি করার জন্য কড়াইয়ে জল বসিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার একটা বাটিতে আমি চকলেট গুলো নিয়ে নিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেবো গরম জলের উপরে, আস্তে আস্তে খুব ভালোভাবে গলে যাবে। এইভাবে গরম জলের উপরে বাটিটা বসিয়ে হালকা করে নাড়তে থাকলে আস্তে আস্তে দেখবেন চকলেটটা গলতে শুরু করেছে। দেখুন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন দুধ। এই দুধটা দিলে কি হবে, এই চকলেটটা গলে বসে যাবে না। সব চকলেটটা গলে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর সিরাপটা দেখুন এরকম হয়েছে। খুব বেশি দুধ দিয়ে দিলে কিন্তু আবার বেশি গলে যাবে, এরকম একটু আঠালো রাখতে হবে। চকলেট সিরাপটা তৈরি করে নিয়েছি। এবার সিরাপ গুলো এই ডোরা কেকের উপরে লাগিয়ে নিয়ে কেকটাকে কমপ্লিট করে ফেলবো। প্রথমে একটা কেক নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এই চকলেটের সিরাপটা। একদম সব দিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে যতক্ষণ না এই কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এই সিরাপটা লাগানো যাবে না, তাহলে গলে যাবে এই সিরাপটা। আর গলে একদম ভেতর অব্দি চলে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। চকলেট সিরাপটা সব দিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আরো একটা কেক, একদম সমান করে বসিয়ে দিতে হবে। দেখুন এবারে দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে সাইড দিয়ে একটু বের করে দিচ্ছি, তাহলে দেখতে যেরকম ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এবার আমি কেটে দেখাচ্ছি কেকটা। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, আর সেই রকম কিন্তু নরম হয়েছে। কেকটা দেখুন ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। আর এই কেকটা কিন্তু খেতে দারুণ লাগে। আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, একদম পুরো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর নরম হয়েছে। এটা দেখে কিন্তু কেউ বলবেই না যেটা বাড়িতে তৈরি করা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই ডোরা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সহজভাবে করে দেখিয়েছি। তো আশা করছি রেসিপিটা সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।